রাজ্যের সকল ইন সার্ভিস টিচারদের জন্য 2 বছরের টেট পাস করা বাধ্যতামূলক এমনই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট। এবং ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ প্রাইমারি বোর্ড থেকে প্রত্যেক জেলার ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত শিক্ষকদের তথ্য, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা 2010 সালের আগে নিযুক্ত হয়েছেন এবং যাদের চাকরির সময়সীমা 5 বছরের বেশি রয়েছে তাদের তথ্য 15 দিনের মধ্যে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে ডিপিএসসির তরফ থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হলো যে কিভাবে এই তথ্য শিক্ষকরা পাঠাবেন। তো তার জন্য অবশ্যই কিন্তু প্রত্যেক ইন সার্ভিস টিচারদের গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে তাদের যাবতীয় তথ্য পাঠাতে হবে। তো ইতিমধ্যেই কিন্তু এই তথ্য পাঠানো শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে এই তথ্য পাঠাবেন, আপনাদের এসআইয়ের থ্রুতে আপনাদেরকে প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। সেক্ষেত্রে প্রথমে থাকবে ডিস্ট্রিক্ট নেম, এখানে কোন ডিস্ট্রিক্টে আপনি কর্মরত সেটা দেবেন এবং সার্কেল নেম কী রয়েছে। তার পরবর্তী রয়েছে টিচার্স নেম এবং ডেজিগনেশন হেড টিচার হলে এসটি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার হলে এটি। এরপরে রয়েছে এমপ্লয়ি আইডি, অর্থাৎ এসএমএস পোর্টালে যে আইডি দিয়ে আপনারা কাজ করেন সেই আইডি। এছাড়া বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা দিতে হবে। এরপরে বলা হয়েছে ডেট অফ জয়নিং, আপনি কবে জয়েন করেছেন সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপরে রয়েছে ডেট অফ রিটায়ারমেন্ট, আপনার রিটায়ারমেন্ট ডেট কী রয়েছে সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে রয়েছে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপরে রয়েছে আপনার ট্রেনিং কোয়ালিফিকেশান কী রয়েছে সেটাও কিন্তু এখানে তুলে দিতে হবে। তো দ্রুতই এই গুগল ফর্মটি ফিল আপ করতে বলা হয়েছে সকল ইন সার্ভিস টিচারদের। কাজেই 15 দিনের জন্য তথ্য পাঠানোর যে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু কার্যকরী করা শুরু হয়েছে। এখন সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী রয়েছে, আদৌ কি শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানবো। কেননা এখনও পর্যন্ত এনসিটির তরফ থেকে কোনো কিন্তু গাইডলাইন আসেনি, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। তবে এই যেহেতু গুগল ফর্মটি দেওয়া হচ্ছে ফিল আপ করার জন্য, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই এই ফর্মটি ফিল আপ করে নেবেন। ভিডিওটি সকলকেই শেয়ার করে জানিয়ে দেবেন এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।